হ্যালো গাইস, আজকের রেসিপি খাসির মেটে দিয়ে ইঁচড়ের ডালনা। তা সেটা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো এটা আমি কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। খুব সুন্দর একটা রেসিপি, খুব লোভনীয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে। দেখো বন্ধুরা কিভাবে আমি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয়। চলো আগে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। দেখো আমি এখানে ইঁচড় কেটে নিয়েছি, তবে ইঁচড়টাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কারণ হলুদ জলে ভিজিয়ে রাখলে ইঁচড়টা কালো হয়ে যায় না। এবার আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। আর দেখো এখানে নিয়ে নিয়েছি খাসির মেটে, নিয়েছি আলু, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো কুচিয়ে, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। চলো দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। হলুদ তো আগেই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাতে একটু লবণ দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। এবার আমি একটু ঢেকে দেবো, ঢেকে এটাকে একটু সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ছান্তার সাহায্যে ইঁচড়টা জল ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু হয় খেতে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমি যেভাবে করলাম সেইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আলুগুলো দিয়ে দিলাম আমি। এবার আমি এতে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। এই দিয়ে আলুটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি তেল ছেঁকে। এই তেলে এবার আমি সিদ্ধ করে রাখা ইঁচড়গুলোকে ভেজে নেব ভালো করে। দেখতে থাকো বন্ধুরা। এটাতে আমি লবণ আর হলুদ দেব না, যেহেতু আগে থেকেই লবণ হলুদ দেওয়া ছিল। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি ইঁচড়টা। এইরকমই লাল লাল করে তোমরাও ভেজে নেবে ইঁচড়টাকে। ইঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। ভালো করে এগুলোকে এবার আমি একটু ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম সাদা জিরে। সব ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা।
এটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কষিয়ে নেব যেন গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। দেখো বন্ধুরা, এইভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে একটু নরম করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আমি। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, লবণটা দেওয়াতে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবে, যে ঝাল বেশি খাবে সে ঝাল দেবে, যে অল্প খাবে সে অল্প দেবে। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু এটা পুরো মাংসের মতো হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে আমি এবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম খাসির মেটে। এটা দিয়ে এবার ভালো করে কষাবো। দেখতে থাকো বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, এবার আমি একটু ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, কষানো হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবে হ্যাঁ বন্ধুরা, যত বেশি মশলা কষিয়ে রান্না করবে, রান্নাতে কিন্তু তত বেশি টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এটা দিয়ে এবার আমি কষাবো। এইভাবে ভালো করে কষাবো আমি মশলার সাথে আলুটাকে। এবার আমি ভেজে রাখা ইঁচড়টা দিয়ে দিলাম। এবার সবকটা উপকরণকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। এবার এই টমেটো সসটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আমি। এদিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে রেখেছি। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু গরম করে দিলেই ভালো, আমি গরম করে নিয়েছি। তোমরাও জলটা দেওয়ার সময় একটু গরম করে নেবে। আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম জলটা। দেখো আমি দিয়ে দিলাম। এবার এটা বেশি ঝোল ঝোল করব না, কষা কষা করব। দেখো বন্ধুরা, ফুটে এসেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। দেখতে থাকো বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। আমার এই ইঁচড়ের ডালনাটা। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ঘি।
সব কটা উপকরণ দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার ইঁচড়ের ডালনা রেডি। দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, প্লেটে নিয়ে তোমাদেরকে সামনে হাজির হয়ে গেছি। কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা? ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ বন্ধুরা, যদি বেশি ভালো লেগে থাকে একটু বেশি করে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয়। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।